হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকালবেলাটা শুরু হয়েছিল আমার একটু লেজিভাবেই, কিন্তু তারপর ভাবলাম লেজিভাবে চললে তো হবে না, আমাকে আমার কাজ নিজেই করতে হবে। তাই বসিয়ে দিলাম চা ফুটতে ফুটতে রুটি সেঁকে নিলাম। সেঁকে নিয়ে ভাবছি এইদিকে যে চালটা ধুয়ে চালটা বসিয়ে দিই, কারণ ভাতটা তো ফুটতে অনেক দেরি লাগবে। আর একটা করলা ছিল, ভাবলাম ভাতে দিয়ে দিই, আজকে করলা মাখা খাওয়া যাবে। জানেন তো, আজকে এমনি মনটা খারাপ হয়ে গেছে। এই ভিডিওটা এডিট করতে করতে আমার আর 2-3টে ক্লিপ বাকি আছে, তখন ডিলিট হয়ে গেল। তো মনটা ভীষণই খারাপ হয়ে যায়, বিরাটই ভয়ঙ্কর ব্যাপার আর কি। তারপর কি ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতেবেলা, সেটাই একটু একটু করে খাচ্ছিলাম। সেটা হেলদি তো খেতেই হবে। আর আমার ফেভারিট ঢ্যাঁড়স চচ্চড়ি আমি সবসময় করে থাকি, আর এখন তো এই সবজিটা অ্যাভেলেবেল। তাই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে ঢ্যাঁড়স চচ্চড়িটা করি। ঢ্যাঁড়সে সেরকম মশলাপাতিও সেরকম কিছু লাগে না। তারপর আবার কি ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে গেল, বাটিতে তুলে রেখে দিলাম। গরম গরম খেতে তো এটা ভীষণই ভালো লাগে। আমার তো একদম ফেভারিট বলতে পারেন। আমার ভাজার থেকে চচ্চড়িটাই বেশি খেতে ভালো লাগে, আমার আমার মনে হয়। তারপর আবার কি বৌদি এখানে আচার মাখছিল আমের, তো এবারেও প্রচুরই আচার করেছে। তারপর ভাবলাম যে চিকেন করে নিই, শুধু তো আর ঢ্যাঁড়স চচ্চড়ি দিয়ে খাওয়া যাবে না। আমি চিকেনটা ঠিক এইভাবেই রান্না করি, দই দিয়ে আর অল্প মশলা দিয়ে আর একটু সয়া সস দিই। আর আমি অত গুঁড়ো লঙ্কা খাই না বলে কাঁচা লঙ্কা দিয়ে বানানোর চেষ্টা করি। আপনারাই দেখুন কত কম তেলে আমি রান্না করি, কারণ হেলথের খবর তো রাখতেই হবে বলুন সবাইকে। তো আমি এরকম শর্টকাট প্রসেসেই মাংস রান্না করি, কারণ আমি অত বেশি রেসিপি জানি না, যেটুকু জানি সেটা দিয়েই চেষ্টা করি। আর ক্যাপসিকাম আর টমেটো তো মাস্ট বি দিতেই হবে, একটা আলাদাই ফ্লেভার এনে দেয় তরকারির মধ্যে। যেহেতু রান্না বাড়া দৈনন্দিনের কাজ, তাই একটু ডিফারেন্ট রান্না করলেই ভালো লাগে, কারণ একই জিনিস একইভাবে নাও ভালো লাগতে পারে। তবে আমার হাতের মাংস কষা খেতে আমার বর ভীষণই পছন্দ করে। আমি বিয়ের আগে রান্নাবান্না সেরকম জানতাম না, এই ইউটিউবের দৌলতেই রান্নাবান্না শিখেছি। সেরকম হেল্পিং হ্যান্ডও আমার নেই, আমি নিজেই করি সমস্ত কিছু। সত্যি জীবন বড়ই অদ্ভুত বলুন। পারি না বলে কোনো জিনিস কখনোই জীবন মেনে নেয় না। সবই শিখে নিতে হয় সময়ের সাথে সাথে, কখন কোনটা কাজে লেগে যায় কেউ জানে না। আমি কখনো ভাবিনি যে আমি ইউটিউব শুরু করব, ডেলি ব্লগিং শুরু করব। তারপর হঠাৎ করে এমনি এডিটিং করতে ভালো লাগতো, ভিডিও করতে ভালো লাগতো। তারপর হঠাৎ করে মনে হলো একদিন ইউটিউব করাই যেতে পারে, ভিডিও পোস্ট করাই যেতে পারে। আমার ভালো লাগা শখ বলতে পারেন। তাই জন্য আপনাদের কাছে ডেলি বেসিসে আমার ছোট ছোট ক্লিপগুলো তুলে ধরার চেষ্টা করি জীবনের। তারপর কি মাংস রান্নাও হয়ে গেল, আর এখানে আমার বর চলে এসেছে। বিছানা টিছানা রেডি করে ঘর ফর মুছে পরিষ্কার করে দিয়ে খাবার দাবার সার্ভ করতে রাখলাম। আর ও এই আমগুলো ওর অফিসের গাছ থেকে নিয়ে এসছে, জানেন এত সুন্দর খেতে যে কি বলবো। গ্রীষ্মকালে তো ফলের রাজা আম, আম না হলে তো ভাতে চলেই না বলুন। আর আমার কি জানেন তো, তরকারি না হলেও চলবে, কিন্তু ভাতের সাথে আম হলেই যথেষ্ট। কিন্তু কি করব, ওই যে ওয়েটের দিকেও একটু খেয়াল রাখতে হয়, তাই জন্যই আমার বেস্ট ফেভারিট ফল হওয়ার পরও আমি অত খেতে পারি না। যাই হোক, ছোট ছোট করে ভিডিও তুলে ধরার চেষ্টা করে আপনাদের সামনে। ভালোবাসা দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে একটু থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ দেবে। তারপর আর কি সারা দুপুর মিলে এডিটিং করতে শুরু করলাম। সন্ধ্যেবেলায় চাটা খেয়ে ভাবলাম যে একটু বেড়াতে বেরোয়। আজকে বান্ধবীরা ডাকছিল যে ওরা ফ্রি আছে বলে, সবসময় তো ব্যস্ত থাকে, তাই গিয়ে একটু স্টেশন পাড়ে আড্ডা মারলাম। রাত্রেবেলা আর কিছু খাইনি, সেরকম ভালো লাগেনি বলে রাবড়ি কিনে এনেছিলাম। আমি আবার বেশি মিষ্টি পছন্দ করি না, মানে মিষ্টি পছন্দ করি কিন্তু বেশি মিষ্টি পছন্দ করি না। রাবড়িটা আমার খুবই ভালো লাগে, কারণ হালকা মিষ্টি বলে রাত্রেবেলা, তাই জন্য ডিনার সহযোগে রাবড়িটাই খেলাম। যদিও রাতে মিষ্টি খাওয়াটা উচিত নয়, তাও আজকে লোভ সামলাতে না পেরে খেয়েই নিলাম। আপনারা কিন্তু খাবেন না, আর হেলদি খাওয়ার চেষ্টা করবেন। চলুন তাহলে, বাই, ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে।